এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহ জমার সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। সকাল ৯টা থেকে পুরাতন প্রশাসনিক ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা কার্যক্রম শুরু হয়। একই সাথে সংশ্লিষ্ট হলগুলোর নমিনেশন ফর্মও সংগ্রহ ও জমা নেওয়া হচ্ছে। জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ডক্টর AKM রাশিদুল আলম জানান, প্রথম দিনে 21টি হল সংসদের জন্য ৮৬ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। কেন্দ্রীয় সংসদের জন্য মনোনয়ন নিয়েছেন ৪৬ জন প্রার্থী। আশা করেন সবার সহযোগিতায় অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন হবে। জাকসু নির্বাচনের খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এজাজ সৌমিক। সৌমিক, আপনি এর আগের খবরে জানাচ্ছিলেন যে সকালে ক্লাস এবং পরীক্ষা থাকায় মনোনয়ন কেনা এবং জমার পরিমাণ কম ছিল, এখনকার কি অবস্থা? দুপুর পর্যন্ত আসলে এই পরিস্থিতি ছিল এবং দুপুরের পরে কিছুটা বেড়েছে। সেই হিসেবে আমরা গতকালকে প্রথম দিনে ১৩২ জন কেন্দ্রীয় এবং হল সংসদ মিলে মনোনয়নপত্র সংগ্রহ করেছিল। আজকে সর্বশেষ খবর অনুযায়ী আরও ২০ জন সংগ্রহ করেছে হল এবং কেন্দ্রীয় সংসদ মিলে। তবে বিকেল ৫টার সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি ব্রিফিং করা হবে। সেখানে আজকের দিনে কতজন নিল সেই তথ্যটি আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী সহ সবার মাঝে দেখছি বেশ উৎফুল্ল ভাব রয়েছে। এবং যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে ছাত্র শিবির, ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে শুরু করে ছাত্র ইউনিয়ন বা বাম প্রগতিশীল যে দলগুলো রয়েছে, এরা ছাড়াও স্বতন্ত্রভাবে কিন্তু অনেকেই অংশগ্রহণ করবে। এবং একক প্রার্থিতা কিন্তু কোনো ছাত্র সংগঠনই সেখানে ঘোষণা করেনি। এবং সবাই মিলে বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানে যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামে যাদের উজ্জ্বল মুখ ছিল, এই ধরনের ব্যক্তিদেরকে তারা সামনের দিকে এনে বিজয়টা নিজেদের দিকে নেওয়ার জন্য সবগুলো ছাত্র সংগঠনই চেষ্টা করছে। এর বাইরেও স্বতন্ত্রভাবে বেশ কিছু ব্যক্তি রয়েছে, তারা ক্যাম্পাসে তাদের নিজস্ব পরিচিতি রয়েছে, প্রত্যেকটি সামাজিক রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যেও পরিচিতি রয়েছে, তারাও কিন্তু চেষ্টা চালাচ্ছেন। এবং আজকে কিন্তু এই ছাত্র সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে একদিন সময় বাড়ানো হয়েছে এবং ২১ তারিখ মনোনয়নপত্র জমা এবং গ্রহণের শেষ তারিখ, এবং এরপরে যাচাই বাছাই হবে। তারপর ২১ সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ। সৌমিক, আপনাকে ধন্যবাদ।